এই যে শুনেন, আপনার কাছে ফোন আছে, আমি একটা কল করতাম। ক্যাম্পাসে কি ফোন অ্যালাউড? সেটা আমি জানি। জিজ্ঞেস করতেছেন কেন তাহলে? জানেন না রুলস এন্ড রেগুলেশন? জানেন না খালি ক্যালকুলেটর আনলে হবে? আমি আসলে ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে আসছি, ভর্তি পরীক্ষা। তো? আমার সাথে আমার মামা ছিল, কিন্তু আমাকে বলছিল যে পরীক্ষা শেষ হলে গেটের সামনে দাঁড়াতে, কিন্তু আমি না মামাকে খুঁজে পাচ্ছি না। আমি যে মামাকে একটা ফোন করবো, আমার কাছে ফোনটাও নাই। আমাকে কি ফোন ফ্যাক্সের দোকান মনে হয়? আমি ঠিকানা জানি, কিন্তু আমি না ঢাকা শহর কিচ্ছু চিনি না। গ্রামে গ্রামে পরীক্ষা দিবেন, এখানে কেন পরীক্ষা দিতে আসেন আপনি? শহর না চিনলে কি ব্যাপার? আপনি কান্না করতেছেন কেন? বলতেছি আপনি না কান্না করেন না প্লিজ। আমি দুষ্টুমি করতেছিলাম, ভুল হয়ে গেছে, সরি। আপনি আসেন। এর জন্য আমি ঢাকা আসতে চাই না। ঢাকার মানুষজন একদম ভালো না, কোনো মায়া নাই, দয়া নাই, নিষ্ঠুর মানুষজন। আপনি কি বামন পুইতা? আপনি যখন পেটে ছিলেন আপনার আম্মুর, তখন কি নারী ভুজির ভিতরে পেঁচাই গেছিলেন? আপনার মনে তো প্যাচ কেন? আপনার মনটা খারাপ, এই জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসছি। নিজে বাদাম ছিলে আপনাকে দিতেছি, আইসক্রিম খাওয়াইলাম। এগুলোতে আপনার চোখে পড়ে না? আপনার মন ভরে না? আর কি করলে আপনার মন ভরবে বলেন আপনি আমাকে? সকালবেলা না মামা ওই দোকানটা থেকে এক কাপ চা এনে খাওয়াইছে, খুব মজা। জান না, এক কাপ চা নিয়ে আসেন। দেখাই দিলেন। গ্রাম থেকে আসছেন না, একদম পরিচয় দিয়ে দিচ্ছেন। ন্যূনতম ম্যানার নাই। খ্যাত, আমি আপনার জন্য চা নিয়ে আসবো। আপনার কোনো আইডিয়া আছে আপনি কার সাথে কথা বলতেছেন? আপনার কোনো আইডিয়া আছে আমার বংশ সম্পর্কে? আমার গোষ্ঠীতে তো কেউ চা আনে না কারোর জন্য। আমরা সরকার বংশের ছেলে, আমরা কারোর জন্য চা আনি না। লাগবে না আমার চা, খাবো না আমি চা। মন খারাপ করছে মানে? সরি, দুষ্টুমি করতেছিলাম। না মানে এটা সত্য যে আমি একজন খান বাহাদুর মুহিব, এটাও সত্য যে আমি একজন সরকার বংশ, কিন্তু শুধু আপনার জন্য আমি চায়না খাওয়া। বলতেছিলাম কি, আপনার মামার তো কোনো হদিস টদিস কিছু নাই, বুঝছেন? 3টা বেজে গেছে। তার বাসা কই? বললাম তো আজিমপুর। আরে আজিমপুর তো এইখানে, এত তো টেনশন করার কিছু নাই। আমার কাছে আজিমপুর যা, আব্দুল্লাহপুর ওটা, গুলশান ওটা, কারণ আমি কিছুই চিনি না। আপনি যদি চান আমি কিন্তু আপনাকে লিফট দিতে পারি, মানে বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারি। এইভাবে তাকান না, আমার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নাই, আমি তো আর হারাই নাই। আমার বাসা মোহাম্মদপুরে, আমার তো আজিমপুরে যাওয়ারও দরকার নেই। আমি আপনাকে 5 মিনিট সময় দিই, আপনি 5 মিনিট একটু ভেবে বলেন। দাঁড়াচ্ছেন কেন? রিক্সা উঠেন। আসতে কোনো সমস্যা নেই তো? তোমার মামা বলে তুমি ঢাকা শহরে কিছু চিনো না, তুমি ঠিক কোথায় এসে পড়ছো? মামি, আমি একা আসি নাই, আমাকে উনি নিয়ে আসছে। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? উনি হচ্ছেন, আপনার নামটা যেন কি? খান বাহাদুর মুহিব সরকার। কি নাম? জি, খান বাহাদুর মুহিব সরকার। খান বাহাদুর মুহিব সরকার। জারিনের সাথে তোমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। আমি আজকে পরীক্ষার হলে ওনাকে দেখলাম, তারপর বিপদে পড়ে আমি একটু কান্নাকাটি করতেছিলাম, উনি আমাকে বাসা চিনাই নিয়ে আসছে। অনেক মেহরবানি করছো বাবা। তাহলে তুমি যাও, তোমাকে আবার একদিন ফোন করবো না, তোমার সাথে দাওয়াত খেয়ে যাও, ঠিক আছে? ওকে বাই। হ্যাঁ জারেন ঘরে। 3টা বাজে, ঘুম আসতেছে। কি বলেন? 3টা বেজে গেছে? আল্লাহ, আমি তো বুঝতেই পারিনি আপনার সাথে কথা বলতে বলতে। কেন টের পান নাই? না, হয়েছে কি, এত ভালো লাগতেছিল, টের পাবো কিভাবে বলেন? তো ভালো লাগা আমার ঠিক না। শোনেন না, আপনি কিন্তু চাইলে আমার সাথে খারাপ করে কথা বলতে পারেন, সমস্যা নেই। আমি খারাপ করে কথা বলতে পারি না, তাছাড়া আমার কালকে সকালে ক্লাস আছে। ক্লাস শেষ করে তারপরে ক্লাসের পর কি বাসায় আড্ডা দেন না? আড্ডা দেওয়ার মতো আমার ওরকম কোনো ফ্রেন্ডই নাই। আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। আচ্ছা জান, চাইলাম। তাহলে তো আমার সাথে 1 কাপ চা খেতেই পারবেন, তাই না? আমি নির্দেশী ব্রিটিশদের সাথে চা খাই না। কি ব্যাপার, রাগ করছেন? রাগ করাটাই তো স্বাভাবিক। শুধু রাগ করি নাই, মনে মনে ভাবতেছি যে বাঙালিরা এত নিষ্ঠুর কিভাবে হয়। কাল যদি ফ্রি থাকেন তাহলে চায়ের দোকানে চলে আসবেন, ক্লাস শেষ করে চলে আসবেন। কাপ 2টা। কাজ দেবো না, কাজ দিয়ে কি করবে? এত টেনশন করো কেন? আমি কবানে তোমারে পরে, তুমি দাও না। ওয়াও ভাই রে ভাই, আপনি তো সেই চা বানান। এই মামা, আপনারা দুজন মিলে কি করতেছেন? আপনারা দুজন মিলে খ্রিস্টানকে মান সম্মান আপনারা খুন করে ফেলতেছেন। আমার দোকানের সামনে চা না খায় আপনার বাসার থেকে এনে চা খাচ্ছেন, এই অপমান কি মানুষ মানুষে করতে পারে? তালি পরে ভাই, যতক্ষণ ইচ্ছা এখান থেকে বসে বসে যুক্তি পরামর্শ করেন, কোনো সমস্যা হবে না। আপনি ওনাকে কি এমন কথা বলছেন যে উনি এরকম খুশি হয়ে গেছে? মানে আমি ওকে বলছি কি যে ওই যে ওইখানে যে আপুটা বসে আসছে না, সে কিন্তু আসলে আপু না, ও কিন্তু তোমার মামি। ও তো আমাকে মামা ডাকে। আমি বলছি যে ওর সাথে আমার বিয়ে হবে কিছুদিন পরে। আপনাকে একটা কথা শেয়ার করি। হ্যাঁ, আপনার সাথে আড্ডা দিতে প্রচন্ড ভালো লাগে আমার। আপনি যদি ওনাকে যা বলছেন এটা সত্যি সত্যি যদি আপনি এরকম কিছু মিন করে থাকেন, তাহলে এটা ভুলে যান। কারণ আমার বয়ফ্রেন্ড আছে, আমরা শীঘ্রই বিয়ে করব। আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পরে আমরা বিয়ে করবো। আপনি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন ব্যাপারটা? আরে আমার তো নিজেরও গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, আমার কাছাকাছি নম্বর।
হ্যালো, কই তুই? এই তো ভার্সিটিতে। কি দরকারে ফোন দিছিস সেটা বল। আচ্ছা, এই যে জারিনা আছে না, জারিনের বয়ফ্রেন্ড কি করে? মানে বয়ফ্রেন্ড আছে তো, তাই না? কি বলিস? না, ওর তো কোনো বয়ফ্রেন্ড নেই। আরে না, ওর তো একটা বয়ফ্রেন্ড আছে। ওই যে বিয়ে হওয়ার কথা না ছেলেটার সাথে। আরে না, ওর তো বয়ফ্রেন্ড নাই, কিন্তু বছর দেড়েক আগে ওর একটা সম্পর্ক ছিল। এরপর থেকেই না ও সবাইকে এটা বলে যে ওর বয়ফ্রেন্ড আছে, ওর বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা তুই আমাকে বল, ওকে কি বলতে হবে? তোর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করছি। ভাই মানে কি? কিসের মানে কি? না, আপনার সাথে দেখা করতে আসলাম আর আপনার বিচারও করতে আসছি। আপনি আমাকে মিথ্যা কথা বলছেন কেন? সুস্মিতা আমাকে সবকিছু বলে দিচ্ছে। প্রেম করতেন তাই না? ছেলেটা কষ্ট দিচ্ছে তাই না? কিন্তু আমি তো আপনাকে কষ্ট দিতে আসিনি। আমার তো আপনার জন্য অনেক মায়া কাজ করে। কালকে না বললেন আপনার গার্লফ্রেন্ড আছে, তা আজকেই বলতেছেন আমার জন্য মায়া হয়? ওইটা তো আমি মান সম্মান বাঁচানোর জন্য বলছি। শোনেন, মানে আমি কি একটা হ্যান্ডসাম ছিল না? আমি যখন আপনাকে মনের কথা বলতে গেছি আর আপনি যখন সাথে সাথে আমাকে বললেন যে আপনার বয়ফ্রেন্ড আছে, আমি কি করবো? আমি তো টেনশনে পড়ে গেছি, আমার মন খারাপ হচ্ছে না? আচ্ছা শোনেন, আপনিও কিন্তু কম না। আপনার চোখে যে এটা শোনার পরে পানি টলটল করতেছিল, এটা আমি দেখে ফেলছি, বুঝছেন? এখন স্বীকার করেন। আর কিছু বলবেন? আমি জানি যে এটা আপনার লাইফ, কিন্তু আপনাকে কিন্তু পছন্দ করার অধিকার আমার আছে, বুঝছেন? তেমনি আপনার যদি আমাকে পছন্দ না হয়, আমার প্রেম প্রত্যাখ্যান করার অধিকার আপনার আছে। আমি আপনার এই অধিকার কখনোই আটকাবো না। এখন আপনি আমাকে বলেন, আপনি কি আমার প্রেম প্রত্যাখ্যান করতে চান? আমি সকল প্রকার অধিকার নিয়ে আপনার প্রেম প্রত্যাখ্যান করলাম। কালকে ক্লাস আছে? না, নাই। তাহলে আপনাকে একটা সুযোগ দিই। কালকে সন্ধ্যা 6টায় আমার দোকানে আপনার অপেক্ষা করবো। আপনি যদি আমার প্রেমে রাজি থাকেন তাহলে একটা লাল শাড়ি পরে চলে আসেন। যদি রাজি না থাকেন তাহলে আসতে হবে না। আপনি করেন অপেক্ষা, আমি এসবের মধ্যে নাই। 7:15 বাজে, 7:30 পর্যন্ত দেখবো। এরপর যদি না আসে, এখান থেকে তো যাবো ওই মামার দোকানে আর কখনো আসবো না। আপনি না বলছিলেন আপনি হিসেবে রাজি না, আসলেন যে? আসলাম, ভাবলাম সরকার বংশের একটা ছেলে এইভাবে একা একা অপেক্ষা করবে, চিন্তা করলাম এটা সঙ্গ দিয়ে। সারা জীবন কিন্তু সঙ্গ দিতে হবে, বুঝছেন? আমি কিন্তু একা একা ওয়েট করবো সবসময়। সিনেমাটা আবেগ দেবেন না তো, আমার এসব পছন্দ না। আমার প্রেম কি আপনার কাছে সিনেমা ডায়লগ মনে হয়? এটা তো ঠিক না জানেন। একটা মানুষের ইমোশন নিয়ে এসব বলো তো একদম ঠিক না। কি করবেন না, যান কাঁপিয়ে আসি। তার আগে বলেন আপনি ডিসিশন কি নিয়েছেন? রিক্সা কিনছিলেন? কোন রিক্সা? আপনি না বললেন রিক্সা কিনবেন, সেই রিক্সায় আমাকে ঘুরাবেন, এবং পুরো ঢাকা শহর আমাকে চেনা। প্যাসেঞ্জার পারমিশন না দিলে, লাইসেন্স না দিলে আমি রিক্সা কিভাবে কিনবো? নাম লাইসেন্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওর টেনশনে পড়ে গেছি বাবু। আমি একটা এলিট চায়ের দোকান দিব, ওটার নাম দিব হচ্ছে চায়ের বাড়ি। এটা কিন্তু ঠিক না। কেন? এই যে তুমি আমার আইডিয়া নিয়ে নিচ্ছ। তোমার আইডিয়া তো আমার আইডিয়া। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। তোমার আর আমার ফার্স্ট পার্টনারশিপ, ফার্স্ট সংসার। সংসার? হ্যাঁ শোনো, পার্টনারশিপই সংসার, বুঝছো? আর এটাতে সব ম্যানেজমেন্ট আমি দেখবো, আর নতুন নতুন যত রেসিপি আছে না, সব চার রেসিপি তুমি দিবা। যেখানে যত প্রেমিক আছে, আমরা সবগুলো প্রেমিককে এখানে এসে বসে থাকতে দিব, ওদেরকে আমরা প্রেম করতে দিব, ওদেরকে আমরা একদম বলবো না যে উঠে যায়। তাহলে এত কিছু চিন্তা করা হয়ে গেছে না? মা ফোন দিচ্ছে, এই শোনো না, একটু লাইনে থাকো তো। মা ফোন দিচ্ছে, একটু ধরো। হ্যালো আম্মু। আঙ্কেলের কি অবস্থা? আমাকে কিছু বলে মায়ে, শুধু বলছো বাড়িতে তাড়াতাড়ি চলে আসতো, শরীরটা নাকি খুব খারাপ। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমার নরের টেনশন হচ্ছে, অবশ্য শরীরটা বেশি ভালো না। কবে ফিরবা? আমি যাই, পরীক্ষা তো শেষ, কদিন ছুটি, ভাবতেছি কিছুদিন ঘুরে আসো। ঠিক আছে। শোনো, যে কদিন আমি ঢাকা থাকবো না, সে কদিন কিন্তু রিক্সা অন্য কাউকে নিয়ে ঘুরবা না। রিক্সার এক পাশে সবসময় আমার জন্য জায়গা রাখবা। আম্মু, আব্বু কেমন আছে? আমি এতদিন ধরে সত্যি কথাটা বলি নাই মা। তোর আব্বু অনেকদিন ধরে অসুস্থ, 4 দিন আগে স্ট্রোক করছিল। অল্পের জন্য দুর্ঘটনাটা ঘটে নাই, ব্যবসায় অনেক টাকা লস করছে আর অনেক রকম সমস্যায় খুব টেনশন করতো। ডাক্তার বলছে এখন কোন রকম টেনশনে রাখা যাবে না, ওষুধ দিছে, খাওয়াইতেছি। কালকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব, বাবার সাথে কথা বলবি। যা। তুমি আমাকে আগে জানো নাই কেন আম্মু? বাবা, বাবা আমি আসছি তো, তুমি কাঁদো না প্লিজ। আবার কিছু তো কি হবে? বাবা আমি দেখতেছি, তুমি কাঁদো না প্লিজ, ঠিক হয়ে যাবে। জারিনকে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, ও কিছুই বলেনি, শুধু বলল তুমি তাড়াতাড়ি এসো। কিছু বলবে আমাকে? আপনি আমার মায়ের মতো, মায়ের সামনে আসলে কতটুকু বলা উচিত কতটুকু বলা উচিত না বুঝতেছি না। ছোটবেলায় আমার আব্বা মারা গেছে, আমার কাছে বড় হয়েছি, আর এখন আমি থাকি আমার ভাই
ভাইয়ার সংসারে। আমি যদি আমার ভাইয়ের সংসার থেকে এখন বের হই, পরের মুহূর্তে আসলে আমি কই যাব, কি করব আমার জানা নাই। কিন্তু আমি এটা জানি, আমি জারিনকে অনেক ভালোবাসি। এই মুহূর্তে জারিনকে বিয়ে করতে পারবে না? মানে তোমার বাড়ি থেকে কাউকে দিয়ে প্রস্তাব পাঠাতে পারবে? আন্টি, একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বিয়ে করে নিতে একটা যোগ্যতার ব্যাপার আছে। আমি এখন অতটুকু যোগ্য না। আমি তো আমার পরিবারকে চিনি। আমি যতই বলি, যতই কষ্ট পাই, ওরা রাজি হবে না। আমাকে 2টা বছর সময় দেন না, আমি যোগ্য হয়ে জারিনকে বিয়ে করব। মা, আমাকে কি 2টা বছর সময় দেওয়া যায় না মা? তোমার কথা আমি বুঝতে পারছি। জারিনের বাবা অসুস্থ, সেটা নিশ্চয় জানো। ওনাকে তোমার কথা বলেছিলাম। উনি ভীষণ রকমের জেদি মানুষ। কিছুদিন আগে ব্যবসায় টাকা লস করে স্ট্রোক করেছিলেন। এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে। দেখো বাবা মহিব, তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো। তোমরা এখন বড় হয়েছো, সিদ্ধান্ত তোমাদের। কিন্তু জারিন এমন কাজ করলে ওর বাবা বাঁচবে না। আর যদি বেঁচেও যায় তাহলে সারা জীবন জারিনের সাথে কথা বলবে না। আমি তো ওনাকে ভালো করে চিনি। একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেবে?